জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছি, আর এদিকে পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি চলে এসেছে এইমাত্র। বলে দিয়ে আসলাম, গেটটা খুলে রেখে এসেছিলাম, তাই মাসিকে বলে দিলাম খোলা আছে। বললাম আগে বাথরুমে যেতে, ছেলে যেহেতু পড়া হয়ে যাবে স্নান করতে। ছেলের একটু দেরি আছে, আজকে ও 11:45 ওই 40-11:15 নাগাদ আসবে, কাকু বলে দিয়েছে ওদেরকে। তো অতএব একটু টাইম আছে, দেরি করে স্নান করলে অসুবিধা নেই। কিন্তু মাসি হয়ে গেলে কি, জামা কাপড়টা মেলা হয়ে গেলে, আকাশের যা মানে কোনো ভরসা নেই তো, কখন বৃষ্টি কখন আবার রোদ্দুর। এখন একটু রোদ্দুর উঠেছে, তাহলে মোটামুটি জলটা যদি ঝরে যায়, ঘরে মেলে দিলে তাহলে ঠিকঠাক হয়ে যায়, মানে অতটা অসুবিধা হয় না। যদি পুরো ভেজা অবস্থায় মেলা হয়, বুঝতেই তো পারছেন কী মানে প্রবলেমটা হয়। তো চিন্তা হচ্ছে, ছেলের আজকে অঙ্ক পরীক্ষা, আন্টির সাথেই মাত্র কথা বলেই আসলাম। মোটামুটি গতকাল যে অঙ্কগুলো দিয়ে গেছিলো করতে, সবগুলো মিলিয়েই তো দিয়েছিল, মোটামুটি পেরেছে, নিজেই করেছে, একা করেছে, আমি সামনে বসেছিলাম, করেছে। তো সূত্রগুলো মোটামুটি এখন নাকি পেরেছে বলছে। আমার তাও চিন্তা কমে না, যতই পেরেছে, মানে যতক্ষণ না কোশ্চেন পেপার দেখছি, রেজাল্ট দেখছি, ততক্ষণ আমার মাথার চিন্তা কমে না। কারণ অঙ্ক এমনই একটা মানে সাবজেক্ট, যে একটা একটুখানি ভুল মানে পুরোটাই ভুল, মানে ওখানে কোনো ছাড় হয় না। তো সেটাই প্রবলেম, আর কিছু নয়। দেখা যাক কী হয়, ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে ঠিকঠাক মতো করে আসতে। সবই জানা, কিন্তু ওই যে ভুলে যাওয়া, সূত্র ভুলে যাওয়া, একটু জায়গায় ভুল মানে পুরো ভুল, ওইটাই প্রবলেম। যাকে ঠিক আছে, চলুন। এখন আমি অম্বল হয়েছে আমার, সকালবেলা উঠেই দেখছি বুকটাখানে ঘুচাচ্ছিল, আমি অম্বলের ওষুধ খেয়ে নিয়েছি। আমি আজকে চা খাবো না ভাবছি, তো ছেলেকে পাউরুটি খাইয়ে পাঠাবো। আর রান্না বলতে গেলে মাছ আছে, মাছের ঝোল করবো, মানে শুক্তনি মতো, কাঁকরোল ভাজবো। আর রাত্রের জন্য দেখি একটা ফোড়ন তরকারি না হয় করে নেবো, অল্প করে রুটি দিয়ে খাওয়ার মতো। তো চলুন, আমি আবার পরে আসছি। এইদিকে চলে এসেছি রান্নাঘরে কোটাকুটি করতে। গতকাল তো রাত্রিবেলা অর্ধেক কুটাকুটি করে রেখেছিলাম, তো এখন শুধু আলুর তরকারি করবো, মানে আলু চচ্চড়ি করবো। আলুটা কাটছি, আর শুক্তনি করবো, মাছের ঝোল যেটাকে বলে, তো সেই করবো। তার জন্য আলু একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই করে। আর নুন হলুদ সব মাছেতে আর কাঁকরোলেতে মানে মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন ছেলে যাবে স্নান করতে, তো একটু পরে আমার আন্টি এখনও পড়াচ্ছে, ছেড়ে দেবে। মাসি চলে এসছে, তো মাসি এখন বাথরুমে কাছাকাছি করছে। তারপরে বেরোই, বললাম রান্নাঘরটা করে দাও, তাহলে রান্নাটা আমি বসিয়ে দেবো, ততক্ষণে আমার ছেলে স্নান টান করুক, দেরি আছে যেতে। অঙ্কে কেমন তৈরি আছো? ভালো পারবে তো সব? আবার আমাকে জিজ্ঞাসা করে, আমি তোমায় জিজ্ঞাসা করছি কোথা, তুমি আমায় জিজ্ঞাসা করছো। তুমি বলো পারবে কিনা, তাহলে তুমি এত চিন্তা করছো কেন? ভয় পেলে তো, আরো ভয় হলে তুমি আরো ভুলভাল করে ফেলবে। তোমার যেটা হয়, তুমি একদম ভয় পাবে না, সব পারবে, সব জানার মধ্যেই আসবে, ঠিক আছে? তুমি যাও, এখন গিয়ে স্নান করো, তারপরে এসে দেখতে থাকো অঙ্কগুলো যেগুলো করেছো, তারপরে খেতে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আগে পরীক্ষাটা ভালো করে দাও, তারপরে। রান্না করতে চলে এসেছি, আজকে তাড়াতাড়ি রান্না সেরে ফেলছি, যেহেতু কোটাকুটি হয়ে গেছে। মাসি তখনও কাজ করছে, ছেলে গেছে স্নান করতে। তো আমি এদিকে আগে ফোড়ন তরকারিটা করে নিচ্ছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আলুগুলো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। টমেটো পেস্ট দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে সেদ্ধ করে নামিয়ে ফেলেছি। খেতে খুবই ভালো হয়েছে। তারপরে ওটা হচ্ছে, এটা করার পরে মাছের ঝোলটা করে ফেলো। ভাত ওইদিকে মোটামুটি হয়ে গেছে, আর এইদিকে এখনও হয়নি, হচ্ছে। মাছটা ভাজতে ভাজতেই ভাতটা হয়ে গেছে। তো এখানে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো সব দিয়ে দিয়েছি। মাছ তো আগেই ভেজে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি। মিষ্টিটা এখন দেবো না, সামান্য মিষ্টি দেবো, যেটাতে বেশি মিষ্টি ভালো লাগে না, সামান্য জাস্ট ব্যালেন্সের জন্য। আর আদা বাটা দিয়েছি, ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে খুলে চিনি দিয়েছি অল্প একটুখানি দিয়ে, মাছগুলো দিয়ে ভালো করে জল দিয়ে করে নামিয়ে ফেলেছি। আর ছেলের এখানে পাউরুটি করে দিলাম, ছেলে স্নান হয়ে গেছে, পড়ছিল, বললাম তুমি একা একা খেয়ে নাও। ঝোল হয়ে গেছে। কাঁকরোল ভাজাটা তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কাঁকরোল ভাজাটা ভাজা হলেই রান্না। এখন বেরোচ্ছে, আমি ফোনে কথা বলছি দেখে ও রাগ করছে যে কেন এখন ফোনে কথা বলছে। ও বেরোনোর সময় ফোনে কথা বলা যাবে না, ওকেই শুধু মানে করতে হবে। আমি সেই ঠিক আছে, ফোনটা রেখে দিলাম। তাতে করে আমার স্টুডেন্টের মায়ের সাথেই কথা বলছিলাম, যে বেরিয়ে গেলে তারপরে ফোন করব। তো এখানে দাঁড়িয়ে আছে, মানে এর আগের দিন আমার হাজব্যান্ড ওকে ছাড়তে যায়নি, ওর মনটা খারাপ হয়ে গেছিলো, তাই বলেছে আজকে পাপাকে সঙ্গে যেতে, তাই সঙ্গে করে নিয়ে গেছে পাপাকে। পুজো করছিল আমার হাজব্যান্ডের, পুজো শেষের দিকেই ছিল, একটু কাজ বাকি ছিল, তো ওটা রেখেই ওকে ছাড়তে চলে গেছে। তো যাক, পরীক্ষা আজকে অঙ্ক পরীক্ষা, খুব টেনশন হচ্ছে যে কী করবে না করবে। আর ওই যে আসছে মাসি, আমাদের বাড়িতে যে কাজ করে মাসি, সেই মাসি তো চলে গেল। এখন আমার টেনশন, এখন আমার স্টুডেন্টদেরও পরীক্ষা, ফোন করব, মানে ফোন করেছিলাম, একজনের পরীক্ষা ভালো হয়েছে, যেটা আরেকজনের পরীক্ষা খুব একটা ভালো হয়নি শুনলাম। আমার ব্রেকফাস্ট এইটা, মাখন পাউরুটি করে নিয়েছি। সকাল থেকে তো আজকে চাও খাইনি, একটু অম্বল হয়েছিল বলে, তাই জন্য এখন আমার ছেলে চলে গেছে, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার ব্রেকফাস্টটা খেয়ে তারপরে যাব, গ্যাসটা পরিষ্কার করে স্নান করতে যাব।
তো চলুন এখন এগুলো খেয়ে নিই, পরে আসি। ছাতা খোল, দেখেছেন কেমন ভিজে ভিজে আসছে? ছাতাটা খুলতে পারছিস না? ছাতাটা তো মানুষ খোলে নাকি? ছাতার মাথাটা ভিজে গেল তো। সময় পাসনি মানে একটু দাঁড়াতে, আর কাকুকে বলে কাকু কি দাঁড়াতো না? কেমন হলো পরীক্ষা? চলো জামা প্যান্ট ছাড়ো। দুপুরের খাবার এই যে শুক্তনি, লেবু, কাঁকরোল ভাজা, এটা হচ্ছে রাত্রিরের জন্য। চলুন, ছেলে চলে এসছে, ছেলের অঙ্ক পরীক্ষা মোটামুটি হয়েছে, খুব যে ভালো হয়েছে তা বলবো না, কয়েকটা কোশ্চেন ছেড়েই দিয়েছে, এখন জানি না কি করবে। বলছিলাম না অঙ্ক নিয়ে আমার ভীষণ টেনশন ছিল, অঙ্কটাও এত ভুল করছে আমি বুঝতে পারছি না কী করব। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বৃষ্টি, আমার ছেলে আসার সময় দেখলেন তো ভিজে গেল, বৃষ্টি পড়ছিল তখন, এখন বৃষ্টিটা কমেছে কিন্তু মেঘ ডাকছে। তো খাওয়া দাওয়া সেরে নিই চলুন। এখন মনটা খারাপ হয়ে গেলে অঙ্কটার বিষয় নিয়ে, আর কি বলবো, আর কিছু বলার নেই। অঙ্কটা নিয়ে খুব চিন্তায় আছি, ভালো একটা টিচার খুঁজতেই হবে এখন যা দেখছি। তো চলুন, জানে এই তো পড়াবেই, আমার অঙ্কের জন্য আলাদা করে, এই খুব ভালো পড়ায় কিন্তু অঙ্কের জন্য একটা ভালো টিচার লাগবে। চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:45 বাজে, খেয়ে দিয়ে উঠেছি, 3:25 নাগাদ হবে। উঠে বাবা মার সাথে একটু কথা বলবো, বাবা মা তো রোজ কথা ফোন করে জানেন, একটু কথাবার্তা বললো। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, অঙ্ক পরীক্ষা খুব একটা ভালো হয়নি, সে তো আগেই বললাম। এতটা মানে কী বলবো, অঙ্কটা নিয়ে এত প্রবলেমে পড়ে গেছে, নতুন বীজগণিত পেয়েছে তো মানে একদম ঘেটে হয়ে গেছে, মানে যা এটা ওর ঘাড়ে ওরটা তার ঘাড়ে, কতগুলো কোশ্চেন অ্যান্সার ছেড়েই দিয়ে চলে এসছে। এখন কি বলবো বলুন, এখন ফার্স্ট টার্মেও রেজাল্ট অঙ্কটা খুব একটা ভালো হয়নি, সেকেন্ড টার্মে জানি না কি হবে, এখন কিচ্ছু বুঝতে পারছি না, এখন একটা টিচারও পাচ্ছি না ভালো কিছু, শুধু অঙ্কের জন্য। আমি চাইছিলাম অঙ্ক মানে সায়েন্স গ্রুপটাকে আলাদা করে দেওয়ার, কিন্তু এখন তো এই মাঝপথে এসে কেউ তো নেবে না, এখন আপাতত অঙ্কের জন্য আমি রাখতে চাইছি, অঙ্ক আর ইংরেজিটার জন্য। পরের বছর থেকে না হয় পুরোপুরি সেপারেট করে দেবো, তো সেটাই প্ল্যানিং আছে আপাতত। দেখা জানি না এখন কি কতটা কি কার্যকারী হবে। এখন আমি টিচার সত্যি পাইনি, আর যে টিচার একজনকে আমার বাবা জোগাড় করে দিয়েছিল, কিন্তু উনি যা অ্যামাউন্ট চাইছে আমার পক্ষে রাখা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। তো আমি ওনাকে বললাম একটু কম সম করতে, উনি রাজি হলেন না। অবশ্য ওনার যা চার্জ সে তো নেবেই, সেটা ওনার দোষ নয়। তো এখন আমি দিতে পারছি না, সেটা আমার দোষ, ওনার নয়। তো আর কি করা যাবে, এখন দেখছি। আমি আমার হাজব্যান্ডকেও বলেছি, ওর যে পড়ায় তাকেও বলেছি, এখন দেখা যাক কী হয়। তো ঠিক আছে চলুন, আপাতত এখন একটুখানি রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। বিকেলবেলা আমার 5:30 থেকে পড়ানো আছে, ছেলেরও আন্টি আছে। আমার স্টুডেন্টরা চলে এসছে, একটা স্টুডেন্ট এসছে, আরেকটা জন আসেনি। তো পড়াতে বসে গেছি, ছেলেকেও একসাথেই বসিয়ে নিয়েছি, এখানে বসে পড়াচ্ছি। তারপরে মাসি চলে আসবে একটু, আজকে মাসি তাড়াতাড়ি এসছে, 5:30 নাগাদ। তো তারপরে আমি ঘরে চলে গেছি পড়াতে, আমাদের ছোটো ঘরে পড়িয়ে পড়াচ্ছিলাম খাটেতেই, তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো চলুন পড়িয়ে নিই, ছেলে তারপরে সন্ধে দেবে, ছেলের আন্টি আসবে। আমার আবার এসে পড়েছে, আমার আসার কথা 5:30, এসে গেছে হচ্ছে 5:10, 5:09, তখন 10ও বাজেনি। তো মাথা আবার ধরে গেছে আজকেও, গতকালেও হয়েছে, আজকেও হলো। চলুন, ছেলে সন্ধে দিতে বসে গেছে, আমি তো পড়াচ্ছি অনেকক্ষণ ধরে, ছেলেও পড়ছিল, মাসি কাজ করা হয়ে গেছে, রুটির মাসি রুটি করছে। চলুন সন্ধে দিক, পরে আসছি আবার। এখন বাজে 8:40, আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো এসে ও খাওয়াও হয়ে গেছে, ওকে রুটি তরকারি খিদে পেয়েছিলো, বলছিল মুড়ি খাবে, তো আমি বলে মুড়ি খেলে আর রাত্রিরে খেতে পারবে না, এখন বলছে রুটি তরকারি, একদম গরম গরম রুটি তখন মাসি পড়ে গেছে, খেয়ে নাও। তো তাই রুটি তরকারি পেঁয়াজ কেটে দিলাম। আমার স্টুডেন্টদেরকে তখন পড়ানো হয়ে গেছে, তখন 8:15-20 বাজে। তো ছেলের আন্টিও একটু আগে এসছে, অঙ্কর কোশ্চেন পেপার দেখলো, দেখে ওই বললাম যেটা ভুলভাল করেছে, অঙ্ক তো কটা মানে ছেড়েই দিয়েছে বলতে গেলে। অঙ্কটা নিয়ে খুব চিন্তা, সত্যি চিন্তা, এমন চিন্তা, দেখতেই পাচ্ছেন কী রেজাল্ট হবে জানি না এখন। তো ওর খাওয়া হয়ে গেছে, শুধু আমার আর ছেলের খাওয়া বাকি আছে, ওটা রাত্রে আমি খাবো। আর ছেলেকে দুধ বিস্কুট দিয়েছিলাম, ও খেয়েই বসেছে। তো চলুন এখন আপাতত একটুখানি রেস্ট নিই, সেই 5:15 থেকে চলছে, মাথাটা আজকেও ধরে গেছে, গতকালও ধরেছে, আজকেও ধরেছে। তো একটু রেস্ট নিই, আমি আবার পরে আসছি রাত্রে। খাবার বেড়ে নিয়েছি, আমার হাজব্যান্ডের তো আগে খাওয়া হয়ে গেছে, ছেলে আর আমি খেতে বসেছি। এই যে
আমাদের বাটি মানে আলু চচ্চড়ি, রুটি আর হচ্ছে স্যালাড মনে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি। এত ভালো হয়েছে, ছেলেকে খাইয়ে দিচ্ছি, মানে এত ভালো হয়েছে তরকারিটা। আমার ছেলে আমার হাজব্যান্ড বলছে খুব ভালো হয়েছে, এর সাথে পরোটা আর লুচি খুব ভালো লাগতো, কিন্তু আজকে করিনি এই কারণে, কারণ ছেলের পরীক্ষা আর আমার পড়ানো আমার স্টুডেন্টদেরও পরীক্ষা, সেই জন্য আজকে আর করলাম না। রাত্রির খাওয়া দাওয়া জাস্ট 10 মিনিট হয়েছে, খেয়ে উঠেছি, এখন 11টা 15 বাজে। ছেলেও শুয়ে পড়বে, ছেলে পড়াশোনা করেছে সকাল থেকে, আর তো দুপুরে এবারে আর এসে ঘুমায়নি, যেহেতু সময় নেই হাতে, তাই সেই জন্য ঘুম পাড়িয়ে দিচ্ছে, সকাল সকাল তুলে দেবো। নিয়ে পড়েছে যা যা ইংলিশ নিয়ে অতটা টেনশন হয় না, কিন্তু হয় হচ্ছে অঙ্ক নিয়ে। অঙ্ক পরীক্ষা হয়ে গেছে, এখন ইংরেজি কালকে পরীক্ষা, তো এখন শুয়ে পড়ুক, শুয়ে পড়ে নিয়ে কালকে সকাল সকাল ডেকে দেবো, আন্টি আসবে, পড়াশোনা করে স্কুল যাবে পরীক্ষা দিতে। তো আমিও শুয়ে পড়বো, আমারও মাথায় যন্ত্রণা করছিল, এখন একটু কমেছে। খিদে পেয়েছিল খুব জোর, কিন্তু এত ভালো তরকারিটা হয়েছে, খুব ভালো খেয়েছি। আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর কুটাকুটি করে রেখেছি, কালকে তাহলে ছেলে থাকতে থাকতে আজকের মতো রান্নাও সেরে ফেলবো। চলুন, কালকে দেখা হচ্ছে।